এরা কিন্তু জানতো যাইনাও মাথা ছুরির নিচে নিয়ে দিছে। হোসাইন যখন কারবালার প্রান্তরে গিয়ে পৌঁছালো, দুলদুল ঘোড়ার পাও ডেবে পড়ল। হোসেন বলল, তোমরা নামো, নাইম এখানে খিমা করো, তাবু করো। কেন হুজুর? বলে এই জায়গায় আমার শেষ জায়গা, এটাই আমার শেষ জায়গা, এখান থেকে আমি আমার বাবা মা নানার কাছে চলে যাব, এই জায়গায় আমার শহীদ হইতে হবে। সাথে লোকজন বলল, হুজুর আপনি বুঝলেন কেমনে? বলে পাগল, আমার নানা জান বলে গিয়েছিল যেই জায়গায় গেলে তোর দুলদুলের ঘোড়ার পা ডেবে যাবে, জেনে রাখবি সেটাই কারবালার ময়দান। যদিও অন্ধকার রাত্রি, তোমরা দেখো সকালবেলা আমরা কারবালার ময়দানেই আইসা গেছি। বাবা, আজকে যে আমরা মুসলমান দাবি করি, আজকে যে আমরা গুরু ভক্ত দাবি করি, ভালোবাসার দাবি করি, এই ভালোবাসার চরম মূল্যগুলা তারা দিয়া আমাদের জন্য প্রতিষ্ঠা করে গেছে। এই জন্যই কবি বলেছে, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাদ। কারবালার পরেই ইসলামটা জিন্দা হয়েছে। কেন? একদিন আমার দয়াল নবী মা ফাতেমা, ইমাম হাসান হোসাইন, মাওলা আলীকে নিয়ে বসে আছে। এই মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন আসলো। জিবরাইল আমিন আইসা আল্লাহ রাসূলকে সালাম দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সালামের জবাব করলেন। করার পরে আল্লাহ রাসূলের হাতে কয়েক খণ্ড সাদা কাপড় জিবরাইল আমিন দিলেন। আমার নবী কয়, জিবরাইল কি? বলে, হুজুর আমি বলতে পারবো না, আল্লাহ বলেছে জান্নাত থেকে এই কাপড়গুলো আপনাদের জন্য দেওয়ার জন্য, তো এই কাপড়গুলো আপনাদের জন্য এনেছি, আপনারা সবাই ভাগ করে নেন। আমার দয়াল নবী দেখলো 4 খণ্ড কাপড় জিবরাইল নবীর হাতে দিছে। মানুষ তো 5 জন। কাপড়গুলা হইল কাফনের কাপড়, শেষ বিদায়ের কাপড়। দয়াল নবী 1 খণ্ড কাপড় মাওলা আলীর হাতে দিল, আলী এটা তোমার জন্য। আরেক খণ্ড কাপড় মা ফাতেমার হাতে দিল। আরেক খণ্ড কাপড় হযরত হাসানকে দিলেন। আরেক খণ্ড কাপড় আমার দয়াল নবী নিজের কাছে রাখলেন। ফাতেমা বলল, বাবা সবাইকে কাপড় দিলে, তোমার কলিজার টুকরা আমার হোসেনকে 1 টুকরা কাপড় তুমি দিলা না? দয়াল নবী 2 চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ে। আমার নবী কয়, মারে এই জগতে যার গোসল হবে না, এই জগতে যার জানাজা হবে না, তার কাফনের কাপড় দিয়ে কি হবে রে? তার তো কাফনের কাপড়ের প্রয়োজন নাই। আমার ফাতেমা বলে, মা বাবা আমার হোসাইনের কি গোসল হবে না? নবী বললেন, না রে মা, আমার হোসাইন রক্ত দিয়ে গোসল করবে, আমার হোসাইনের জানাজা হবে না। না রে মা, আমার হোসাইনের জানাজা হবে না। জানাজা পড়ার কোন লোক সেই দিন সেই মাঠের মধ্যে থাকবে না। আমার মা ফাতেমা বলে, বাবা গো, আমি তোমার জানা
আমার ছোট ইমাম যদি শহীদ হয় ওই দস্ত কারবালায়, বাবা সেদিন তুমি আমার ইমামকে বাঁচাবে না? নবী বলল, মা আমি তো প্রথমেই তো তোর কাছ থেকে চলে যাব, তাহলে ওর বাবা ওকে রক্ষা করবে না? না রে মা, আলী চলে যাবে, তাহলে আমি রক্ষা করব। নবী বলল, না মা, আমি যাওয়ার পর পরই তোর চলে যেতে হবে। তখন ফাতেমা বলল, বাবা আমি তোমার দেই কইয়া কইয়া সবাই যদি চলে যায় আমার হাসান থাকবে ওর ভাইয়েরও লাগিয়া। নবী বলে, মা জননী, মা তুমি জানো না, জহর খেয়ে মরবে ইমাম, ভাবে থাকবে না, থাকবে না। কারবালার মাঠে যেদিন ইমাম শহীদ হবে মা, করে দেই জানাইয়া জানাইয়া, আমার ইমামের জন্য কাদার মানুষ থাকবে না কেউ এই ধরায় থাকিয়া। মায়ে সাইরা দিল চোখের পানি, হাইরা দিল চোখের পানি, মন জানে আর আমি জানি সাইরা দিছে চোখের পানি, মন জানে আর আমি জানি ছাইরা দিল চোখের পানি, মন জানে আর আমি জানি ছাইরা দিল চোখের পানি। মাই জানে সন্তানের জ্বালা, অন্য জানে না। এই জগতে যার হারাইছে জনম দুঃখী মা, বিদেশে তাকে যদি বেটা মারা যায়, আশপরশি না জানিতে আগে জানে মায়। আমার মায়ের পরাণ চমকাই উঠে, মায়ের পরাণ চমকে উঠে, মরা সে সংকটে বুঝি মায়ের পরাণ চমকে উঠে। পুত্র আমার নয় সংকটে মায়ের পরাণ চমকে উঠে, পুত্র আমার নয় সংকটে পরাণ চমকে উঠে। সবাইকে কাঁদতে দেখে ফাতেমা বলল, বাবা তাহলে আমার হোসেনের জন্য কেউ চোখের পানি ফেলবে না? বলল, মা কারবালার মাঠে ফেলবে না, তবে কারবালার মাঠ থেকে যারা শিক্ষা গ্রহণ করবে তারা কিয়ামত পর্যন্ত হায় হোসেন বলে কাঁদবে, তারা নয়ন বাড়ি ঝরাবে, তাদের নয়নের জল কোনোদিন শুকাবে না। কথা শুনে ছোট ইমাম আস্তে আস্তে নানার কাছে গিয়ে বলে, নানা ও নানা। আমার নবী বলে, কি রে নানা ভাই? নানা গো, যেদিন কারবালার ময়দান আমি শহীদ হবে কাদার লোক থাকবে না, কিন্তু নানা যারা পরে কাঁদবে কাল কিয়ামত হাসরের মাঠে তুমি তাদের জন্য কিছু দিবা না? আমার নবী বলে, আরে নানা আমার বুকে বুকে আমি আজকে ওয়াদা করলাম রে হেথায়, যারা আমার হোসেনের জন্য কাঁদবে কাল কিয়ামত হাসরের মাঠে আমি নবী তাকে সাফায়াত না করে থাকতে পারবো না। এইবার হোসাইন গেল আমার মওলাই আলীর দ্বারে, যাইয়া বলে, প্রাণের বাবা বলতেছি আপনারে, ও বাবা যারা আমার জন্য কাঁদবে তুমি তাদের কিছু দিবা না? আমার আলী কয়, বাবা দেব তো, কি দিবে? আমি হাউজে কাউসারের পানি
তাদের দেখে দেখে পান করাবো। কাল কিয়ামত কঠিন হাসরের মাঠে আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। ওখান থেকে হোসেন মায়ের কাছে গিয়ে বলে, মা তোমার জানাই আমার জন্য কাঁদবে রে যারা, মা তুমি তাদের কি দিবা তাই। দুই নয়নের বাড়ি ছেড়ে মায়ে বলে, বাবা তোমারে দেই কইয়া আমি হাসরের মাঠে থাকবো, ওই সময় দাঁড়াইয়া তোমার জন্য যারা কাঁদবে পানি রাখবে জগতের ভিতরে ভিতরে, আমি তাদের চিহ্নিত করে জান্নাতে দেব বাবা আপন হাত ধরে। আমি তাদের জান্নাতে না দিয়ে আমি ফাতেমা জান্নাতে যাব না। এইবার হাসানের কাছে গিয়ে কয়, ভাই ও ভাই তোমার জানাই ভাই বিনে আর এই জগতে বান্ধব কেহ নাই, তবে ভাই সে জানে ভাইয়ের জ্বালা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা, ধরে ভাইয়ের গলা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে ধরে ভাইয়ের গলা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে ধরে ভাইয়ের গলা, ভাই সে জানে ভাইয়ের জ্বালা। মারপেটের ভাই মরে গেলে ভাই সম্পত্তির ভাগী ভাগী, তরিকার ভাই সাইরা গেলেও নিদান কালের সাথী। আয় রে ভাই আয় রে বুকে, আয় রে ভাই আয় রে বুকে, তোরে নিয়ে থাকবো সুখে। আয় রে ভাই আয় রে বুকে, তোরে নিয়া থাকবো সুখে। আয় রে ভাই আয় রে বুকে, তোরে নিয়া থাকবো সুখে। আয় রে ভাই আয় রে বুকে। তুমি কিছু দিবা না? হাসান বলবে, প্রাণের ভাই আমি তোরে দেই জানাইয়া। ওই নিদান কালে যখন কেউ থাকবে না এই জগতে থাকিয়া, আমি ভাই বলিয়া ডেকে নেব, ভাই বলিয়া বুকে নিব, ভাই বলিয়া বুকে নিব, ভাই বলিয়া বুকে নিব। আমার পরাণ জুড়াইব, ভাই বলিয়া বুকে নেব, আমার পরাণ জুড়াইব, ভাই বলিয়া বুকে নিব। আমার পরাণ জুড়াইব, ভাই বলিয়া বুকে নিব। ভবিষ্যৎবাণী জানতে হোসেন কারবালার প্রান্তরে যখন যুদ্ধ শুরু হইল, একে 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 সমস্ত যোদ্ধারা শাহাদত বরণ করতে লাগলো। সবাই এসে বলে, হুজুর আর এক ফোঁটা পানি দেন, এক ফোঁটা পানি যোদ্ধায় দিতে পারলে 100 যোদ্ধা আমি হত্যা করব, আমার বাঁচবে না। হোসেন বলল, পানি কোথায় পাবো? অবশেষে নিজের জিহ্বাটা বাড়িয়ে দেবে, তোমরা জিহ্বা চুষে একটু পানি খাও। জিহ্বা চুষে খেয়ে যুদ্ধ করে যখন তারা শহীদ হয়ে গেল, এইদিকে শহর ভানু আলী আসগর শিশু বাচ্চা আলী আসগরকে কোলে নিয়ে হোসেনের সামনে এসে বলল, হুজুর আমার আলী আসগরকে এক ফোঁটা পানি আপনি দেন। শুধু বারবার জিহ্বা বের করতেছে পানির জন্য। হুজুর আমার স্তনে দুগ্ধ নাই, আমার জিহ্বাও শুকিয়ে গেছে, আমি জিহ্বা চাইটা খাওয়াইয়া আর কতক্ষণ বাঁচিয়ে রাখবো? হুজুর যান না, একটু পানি এনে দেন না। হোসেন বলল, দাও ওকে আমার কোলে দাও। কোলে নিয়া ফোরাতের তীরে গিয়া বলল, ভাই তোদের যুদ্ধ আমার সাথে,
আমাকে তোরা হত্যা করবি কর, কিন্তু আমার এই শিশু বাচ্চাটাকে এক ফোঁটা পানি ভিক্ষে দে, আমি আমার বাচ্চাটার মুখে এক ফোঁটা পানি দেই। বলার সঙ্গে সঙ্গে কাফেরের দিক থেকে একটা তীর আলী আসগরের বক্ষ ভেদ করে পার দিয়ে বের হয়ে গেল। হোসেনের কোলের উপরে তার শিশু সন্তান পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। বাবা, এই পৃথিবীতে সবচাইতে ভারী বোঝা যদি পুত্রের কাঁধে পিতার লাশ উঠে, এইটা মানুষ বলে না রে বাবা, সবচাইতে ভারী বোঝা কোন পিতার কাঁধে যদি পুত্রের লাশ উঠে, এর চাইতে বড় বোঝা আর জগতের মধ্যে কিছু নাই। শহর ভানুর কাছে এনে বলল, দেখো আমি তোমার পুত্রকে এমন ভাবে পানি খাইয়ে এনেছি আর জীবনে কোনো দিন পানি খাইতে পাবে না। কি যে যন্ত্রণা, এই কারবালার যন্ত্রণা আমাদের বুকের মধ্যে বুঝি যখন আমাদের দরদের মা, দরদের বাবা, জোড়ার ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সব চাইতে বড় কথা যখন আমরা মুর্শিদকে হারাই, তখন সেই যন্ত্রণাটা বুকের মধ্যে যে কোথায় উঠে, কিভাবে উঠে, এই জ্বালা আর সহ্য হয় না। সেখানে দাঁড়িয়ে আমার রশিদ সরকার গাইল, সখী তোরা আমার হইয়া জিজ্ঞেস করিস তারে, ওরে এত কেন পীড়িতের জ্বালা, এত কেন পীড়িতের জ্বালা, এত কেন পীড়িতের জ্বালা জ্বালা সহিতে না পারি রে জ্বালা, জুড়ায় না জ্বালা, জুড়ায় না রে আমার জ্বালা রে আমার জ্বালা, জুড়ায় না জ্বালা, জুড়ায় না রে জ্বালা, জুড়ায় না জ্বালা, জুড়ায় না রে ভিতরে বা ফিরে জ্বালা বলিব সইকারে, দয়াল রে ভিতরে বা ফিরে জ্বালা বলিব কারে, শূন্য ভিটায় ঘর করা ছাই, শূন্য বিটায় ঘর পুরা পাই, শূন্য ভিটায় ঘর করা ছাই, রেখেছি যতন করে জ্বালা জুড়ায় না জ্বালা, জুড়ায় না রে আমার ভিতরে লাই কাছে আগুন রে আমার জ্বালা, জুড়ায় না জ্বালা, জুড়ায় না রে আমার জ্বালা, জুড়ায় না জ্বালা, জুড়ায় না রে কাল সাপে আছে কামড় না বুঝে প্রেম করে সখী গো, কাল সাপের আছে কামড় না বুঝে প্রেম করে
জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। সমাধারা পাগল যারা আছে জগৎ পরে, মজিদ হারা কাঙাল যারা বাবা জগতের ভিতরে, আবার মজিদ হারা পাগল যারা, মজিদ হারা পাগল যারা, সমাধারা পাগল যারা, সামান হারা পাগল যারা, দেখলে চেনা যাইতে হারা দয়াল হারা পাগল যারা, দেখলে না যাইতে হারা দয়াল হারা পাগল যারা, দেখলে না যাইতে হারা দয়াল হারা পাগল যারা। হারাইতে হারাইতে সবই হারিয়ে ফেললাম। বাবা গেল, মা গেল, দয়াল মুর্শিদ গেল, যাদের সঙ্গে সঙ্গ করলাম দীর্ঘদিন। আমার শরীয়ত সুশীলদার ছাত্র, কিন্তু এই মানুষটা একাধারে 13-14টা বছর প্রত্যেকটা মঞ্চে উনি আমার সাথে যাইতো, এ বাড়িতে এসেছিল। এই ভালোবাসার মানুষগুলাকেও সবাইকে হারিয়ে ফেললাম। এখন আর হারাইতে হারাইতে ভিতরে কিছু নাই, এই ঘর পড়া ছাইটাই শুধু পড়ে আছে, আর কোনো কিছু নাই। তাই তো সেখানে দাঁড়িয়ে রশিদ সরকার গাইলেন, যা করার তা বৈশা বৈরা বরে, সখীরে যা করলি তা ভালোই করলি, পয়সা বইরা বরে রশিদের হয় মরণ দশা, রশিদের হয় মরণ রে ভালো, রশিদের হয় মরণ রে ভালো বাবা, যে জ্বালা তার অন্তরে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়ায় না রে আমার ভিতরে লাল কাছে আগুন রে আমার, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে আমার ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা। আমার সামাদ হারা, আমার মজিদ হারা, আমার নৌসের হারা, ওরে মুর্শিদ হারার জ্বালা জুড়ায় না জয় গুরু, জয় গুরু, জয় গুরু। একেবারে 25 বাজে, 3:30 বাদ দিতেই হবে, কারণ একটা গান গাওয়া বড় কথা না। বর্তমান সিচুয়েশনে অনেক সমস্যায় সৃষ্টি হয়, তো আর